দেখো, 01, 01 হয়ে গেল, সব কটা ডেট বদলে গেল। টাইম এন্ড ওয়ার্ক, ঠিক আছে। এটা স্পেশালি যেটা রয়েছে সেটা এনটিপিসি বা যে কোনো রেলে যতগুলো পরীক্ষা রয়েছে সব কটার পরীক্ষার আমি কোশ্চেনটা সলভ করিয়ে দেবো, ঠিক আছে। এনটিপিসি হোক বা এলপি হোক, ঠিক আছে, বা তোমার টেকনিশিয়ান হোক, ঠিক আছে, টেকনিশিয়ান হোক বা জেই হোক, যতগুলো কোশ্চেন যেখান থেকে, বা তোমার এছাড়া তোমার গ্রুপ ডি হোক, সব কটা কোশ্চেন এখানে পুরো ম্যাথসে, পুরো ম্যাথসে সব কটা কোশ্চেন হয়ে যাবে। চল, মেন, তাহলে আমরা ডাইরেক্ট আমরা আসি কোশ্চেন উপর, আর কোশ্চেন দিয়ে আমরা বুঝতে চলে যাব কি 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 রকম হতে থাকবে, ঠিক আছে। টোটাল 10-12 টাইপের হবে, তো এখানে টাইপ 1 আমরা শুরু করছি, টাইপ 1, ঠিক আছে, যেটা খুব সিম্পল থাকে, টাইপ 1, টাইপ 1 শুরু করছি। ঠিক আছে, টাইপ 1 যেটা রয়েছে এই কোশ্চেনটা দেখ। সবাই একবার পড়ো। হ্যাঁ স্যার, পড়ছি এক মিনিট। এই হচ্ছে 8 দিনে এ এন্ড বি টুগেদার অনলি 12 24, 24/5 উত্তর হবে। আনসার দেখো, অপশন সাথে ম্যাচ করতে হবে, 24/5 করলে হবে না, অপশন সাথে ম্যাচ করতে হবে। 4.8। 4.8, দেখো বলা রয়েছে কি, বলা রয়েছে তোমাকে, A and B work, complete a work 12 day and 8 day respectively. If A and B together can the how many day will be the work be completed? একা একা করলে, এ আর বি একা একা করলে সেটা করছে কত দিনে? তো একা একা করলে সে করছে তোমার 12 দিন আর 8 দিন, ঠিক আছে। একা একা করলে 12 দিন আর 8 দিনে করছে, ঠিক আছে। কোনো কাজ এ যদি করে তাহলে এ 12 দিনে করছে, আর বি যদি করে সেটা 8 দিনে করছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম টোটাল ওয়ার্ক কিভাবে হবে, তো টোটাল ওয়ার্ক এই দুটোর এলসিএম নিয়ে নেবে, 12 আর 8 এলসিএম নিয়ে নেবে। তো 12 আর 8 এলসিএম যেটা হয়ে যাবে 6 4, এখান থেকে 2 নেবে 3, 2, তো 2 গুণ 2 গুণ 3 গুণ 2, তো এটা 2 2 4 দিয়ে 12, 24, 24 ইউনিট টোটাল ওয়ার্ক হয়ে যাবে, ঠিক আছে। টোটাল ওয়ার্ক যেটা রয়েছে সেটা 24 ইউনিট হয়ে যাবে। এবার তুমি যদি বলা হয় কি এ আর বির সময় কত লাগবে, তো এ আর বির যে টাইম হবে সেটা জেনে রাখবে কিভাবে বের করবে। তো 12 দিনে 24 ইউনিট করছে, তো একদিনে কত করবে, তো একদিনে যা করে সেটাকে ইফিসিয়েন্সি বলি, ই ফর ইফিসিয়েন্সি, ঠিক আছে। ইফিসিয়েন্সি, ঠিক আছে, ইফিসিয়েন্সি, ই ফর ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি মানে হয় কি ইউনিট, কত ইউনিট ওয়ার্ক করবে, ইউনিট ওয়ার্ক পার ডে, আবার ইউনিট টাইম, যত টাইমে, মানে টাইমে করা যায়, মানে পার ডে, মানে পার ডে, ডে বা ঘন্টা, যা কিছু বলা হয়, যা টাইম থাকবে সেই অনুযায়ী এখানে কি বলা হবে, ইফিসিয়েন্সি। তো এখানে প্রতিদিন যদি 12 দিনে 24 ইউনিট করে তাহলে ইফিসিয়েন্সি হয়ে গেল কত, এর হয়ে গেল 2 ইউনিট পার ডে, 2 ইউনিট পার ডে, আর কি না। আর এর হয়ে যাবে 8 × 24, 3 ইউনিট পার ডে, ঠিক আছে। এটা ইফিসিয়েন্সি, দুজন মিলে টোটাল কত করবে, 5 ইউনিট পার ডে। তো 5 ইউনিট যদি একদিনে করে তাহলে 24 ইউনিট কত লাগবে, তো টাইম ইকুয়াল টু, এটা জেনে রাখবে, টাইম ইকুয়াল টু যেটা হয়, টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক
বা টোটাল বাই টোটাল ইফিসিয়েন্সি, বুঝলে? তো টাইম ইকুয়াল টু যেটা রয়েছে টোটাল ওয়ার্ক 24 আর টোটাল এফিসিয়েন্সি 2 + 3 5, তাহলে হয়ে যাবে 24/5। কিন্তু এটা তাড়াতাড়ি করতে গেলে উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 48 হয়ে যাবে। 48/10 মানে হয়ে গেল 4.8। না হলে এটাকে ভাগ দিয়ে দিলেও আনসার চলে আসবে, ঠিক আছে? এত দিন হবে আনসার। ক্লিয়ার? ঠিক আছে, এটা করো। অপশন বি। হয়েছে? ও ও আচ্ছা, আমি ইয়ে করে দিয়েছি, সরি, শেয়ার তো করিনি। ও ঠিক আছে স্যার। না না, শেয়ার করে দিই। শেয়ার করে দিলে ভালো হবে। তাহলে শেয়ার, গেল না, কোথায় গেল? এটা স্যার আগে, হ্যাঁ ওটা তো আগে, তাই তো দেখি। দেখছি। এসছে তো। কই এসছে তো, ওটা আগেরটা এসে গেছে। আমি এখনটা দেখছি। না মানে এখন যেটা পাঠিয়েছেন সেটা তো গ্রুপে এসছে। গ্রুপে এসছে, সেটাই আমিও দেখছি। গ্রুপে যখন এসছে, গ্রুপে, এই যে, হ্যাঁ, চলো, এবার আর অসুবিধা হবে না, এটা দেখো। তো এটা রয়েছে, A can do work in 15 days, B can do the same work in 20 days. How much time they take the together? মানে এ বলছে এ কোনো কাজকে করছে তোমার কত দিনে, 15 দিনে, বি 20 দিনে, দুজন মিলে কত দিনে করছে, ঠিক আছে? তো দেখে নাও। তো এ করছে 15 দিনে, 2 নম্বর সব, আর বি করছে 20 দিনে, 8 × 15 ঠিক আছে? = 750। হ্যাঁ, তো এখানে এলসিএম কত হয়ে যাবে? টোটাল এলসিএম যদি নেবে, এলসিএম যদি 15 আর 20 নেবে, 15 আর 20 যদি এলসিএম নেবে, তাহলে এটা 15 আর 20 এলসিএম নেবে, 5 × 15, 5 × 20, মানে 5 × 15 = 60। 60 হয়ে যাবে, মানে 60 ইউনিট টোটাল ওয়ার্ক হয়ে যাবে। তো 15 × 7 4 ইউনিট ইফিসিয়েন্সি হলো, 20 × 3 3 ইউনিট ইফিসিয়েন্সি হলো। এ বি টাইম কত হয়ে যাবে? তো টোটাল কাজ রয়েছে 60, আর এদিকে হয়ে গেল 4 + 3 7। তো 4 + 3 7। তো 60, 60/7, 7 দিয়ে যখন ভাগ দেবে তাহলে কি হয়ে যাবে? 60 দিয়ে যখন ভাগ দেবে, 7 দিয়ে, 7 × 8 = 56, হাতে 4, তাহলে এই 4টা এখানে 7, মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে 8 4/7 দিন। ঠিক আছে, এত আনসার এসে যাবে। এ আর বি কে কাজ করতে লাগবে এতটা দিন। ক্লিয়ার? ঠিক আছে, মানে অপশন, যাই হোক, অপশন রয়েছে তোমার বি। এটা দেখো,
এটা দেখো, বলছে টায়ার হ্যাজ টু পাংচার, ফার্স্ট পাংচার অ্যালোন উড হ্যাভ দ্য মেড দ্য টায়ার ফ্ল্যাট ইন 9 মিনিট। বলছে প্রথম যেটা রয়েছে সেটা 9 মিনিটে শেষ করে দেবে, মানে হাওয়াটা বের করে দেবে, ঠিক আছে। আর সেকেন্ড যেটা রয়েছে পাঞ্চার, সেটা 6 মিনিটে বের করে দেবে। তাহলে পুরো টায়ারটা দুজন যদি মানে দুটো পাঞ্চার একসাথে টায়ারের মধ্যে থাকে, একটা পাঞ্চার থাকলে 9 মিনিটে ওটাকে হাওয়া বের করে দেবে, আর একটা আরো পাঞ্চার, সেকেন্ড পাঞ্চার থাকলে ও ছ তিন। মিনিটে হাওয়া বের করে দেবে একা একা। কিন্তু দুটো পাঞ্চার যদি সাইকেলের মধ্যে মানে টায়ারের মধ্যে থাকে, একসাথে যদি হাওয়া বের করতে লাগে, তো টায়ার কতক্ষণের মধ্যে টায়ারের হাওয়া পুরো বেরিয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে। বুঝেছো? বের করো। অপশন সি। সি হয়েছে অপশন সি। সি। ঠিক আছে, দেখছি। অবস্থা খারাপ রয়েছে এটা। দেখো, যদি একটা টায়ার যদি 9 মিনিটে যদি পাঞ্চারটা শেষ করে, হাওয়া বের করে, একটা 6 মিনিটে যদি বের করে, ঠিক আছে। বলছে দুজন যদি একসাথে ইয়ে করে শুরু করে দেয় হাওয়া বের করা, তাহলে কত টাইম লাগবে। তো প্রথমে এটা দেখে নাও কি 9 আর 6 এলসিএম কত হবে। 9 আর 6 এলসিএম হবে কত? 18। তার মানে টোটাল 18 ইউনিট হাওয়া রয়েছে ওর মধ্যে, ঠিক আছে। তাহলে দুটোর 9 দুনি 18, দুই ইফিসিয়েন্সি হয়ে যাবে, 6 × 3 = 18, তিন ইফিসিয়েন্সি হয়ে যাবে, টোটাল হয়ে যাবে কত? তো 18, 18 বাই 2 আর 3, 2 + 3 = 5, মানে হয়ে যাবে 18/5। 18/5 মানে 5 × 3 = 15, আর 3/5, এত মিনিট সময় লাগবে। ঠিক আছে, দেখো, ক্লিয়ার, বুঝতে পারলে? মানে সি অপশন। চার নম্বর দেখো। পঁচাত্তর। এটা দেখো, আচ্ছা 75 পঁচাত্তর। বলছে জিএন। হ্যাঁ, জিএনএস ক্যান ডু ওয়ার্ক ইন 30 ডে। ঠিক আছে, জিআরএস একসাথে ক্যান ডু ওয়ার্ক 30 ডে। ইফ এচ অ্যালোন ক্যান ডু 50 ডে, দেন জি অ্যালোন ক্যান ডু, মানে জি আর এচ একসাথে কাজ করলে 30 দিনে কাজ করছে, ঠিক আছে। আর তাছাড়া এচ একা কাজ করলে তো 50 দিনে করছে। বলছে জি একা কত দিনে কাজ করবে, ঠিক আছে। তো দেখো, বলছে জি আর এচ কাজ করলে, জি+H কাজ করলে 30 দিনে কাজ ফিনিশ করবে, ঠিক আছে। আর এচ কাজ করলে একা তো 50 দিনে কাজ করবে, তাই তো। এক কাজ করলে 50 দিনে করবে, ঠিক আছে। বলছে জি একা কত দিনে করবে, আগে এই দুজনের এলসিএম বের করে নাও। 30 আর 50-এর এলসিএম বের করে নাও। সোজাসুজি 10 নিয়ে নাও, তাহলে কত হয়ে যাবে কমন? 3 আর 5। তো 10 × 30 = 150, ঠিক আছে। তো 5 × 150 = 30, আর 50 দিয়ে কত হবে? 10 × 50 মানে +3। তো টোটাল যে হবে, এবার তোমার মানে এচ এর ভ্যালু কত রয়েছে? 3। তো 3 যদি দাও, তাহলে
কত আর দিলে 5 হয়ে যাবে, জি এর ভ্যালু 2 হয়ে যাবে, তাহলে 2 আর 3 5 হয়ে যাবে। তার মানে জি এর যে টাইম লাগবে সেটা কত লাগবে টাইম, তো বলবে জি এর টাইম লাগবে 150/2, ইফিসিয়েন্সি 2, তো 75, বলবে 75 দিন সময় লাগবে, ঠিক আছে। জি এর সময় কত লাগে, 75 দিন, এটা 4 নম্বর অঙ্ক, ঠিক আছে। এটা করো। স্যার বি 15 দিনে লিখতে হবে। 15 উম, দেখো তো এখানে কি বলা রয়েছে, বলা রয়েছে বয় ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক এলোন 10 ডে, বাট দ্য হেল্প অফ দ্য দিস হিজ ফ্রেন্ড ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক 6 ডে। ইন হাউ মেনি টাইম দে ক্যান দ্য ফ্রেন্ড, হাউ মাচ টাইম ক্যান হিজ ফ্রেন্ড কমপ্লিট দ্য ওয়ার্ক এলোন, ঠিক আছে। মানে একটা একা করছে সেটা কত দিনে, 10 দিনে, আর বন্ধুর সাথে মিলে ও করছে কত, 6 দিনে। বলছে ওর বন্ধু কত দিনে কাজ করবে, বন্ধুর নাম বি রেখে দাও, ঠিক আছে। বন্ধুর নাম কি রেখে দাও, বি, ঠিক আছে। বন্ধুর নাম ওর বি দিয়ে দাও। তাহলে ও একা যেটা রয়েছে, একা রয়েছে, সাপোজ এ আর বি, মানে এ একা যেটা রয়েছে সে কাজ করছে 10 দিনে, চলো এটা 5 নম্বর। এ একা করছে 10 দিনে, আর এর সাথে বি যখন বন্ধু এসে যাচ্ছে তার, তাহলে করছে ওরা 6 দিনে। তাহলে 10 আর 6 এলসিয়াম নিয়ে নাও, তো হয়ে যাবে কত, 30, 10 × 3 = 30, আর 6 × 5 = 30। তাহলে এর ভ্যালু 3 যদি হয়, বির ভ্যালু 2 হবে। বলছে ওর বন্ধু কত সময়তে কাজ ফিনিশ করবে, বন্ধু মানে বি, বির টাইম কত লাগবে, বির টাইম কত লাগবে, তো টোটাল কাজ রয়েছে 30, 30 আর বন্ধুর ভ্যালু রয়েছে 2, তাহলে 15। তার মানে 15 দিন লাগবে সময়, ঠিক আছে, 15 দিন সময় লাগবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক করো। এটা করো। 24 উত্তর হবে। হুম। 24 উত্তর হবে। বলছে এ এন্ড বি টুগেদার ক্যান dig a pond, A and B can dig a pond in 12 days if A alone can dig the pond 24 days. বলছে এই এ আর বি একসাথে 24 দিনে করছে, আর এ ওটাকে, সরি, এ আর বি 12 দিনে 24। করছে, আর এ একা ওটা 24 দিনে করছে। বলছে বি একদিনে, ফাইন্ড হোয়াট পার্ট অফ দ্য পন্ড বি ক্যান ডিগ ইন 1 ডে, মানে একদিনে কত পার্ট করতে পারে কাজ, টোটাল একে কাজ যেটা 24। হবে হ্যাঁ তার কত পার্ট করবে। তাহলে সোজা জিনিস, এ আর বি তোমার দেওয়া রয়েছে, ঠিক আছে, 24, সরি 12, এ আর বি যেটা রয়েছে সে কত, 12। এ আর বি কত রয়েছে, এ আর বি 12 দিনে করছে, ঠিক আছে। আর এ আর বি 12 দিনে করছে, আর এ একা ওই কাজটাকে, এ একা ওটাকে 24 দিনে করছে, 24 দিনে করছে, ঠিক আছে, 24। তাহলে টোটাল কত হয়ে যাবে, টোটাল বলবে কত হয়ে যাবে, তো টোটাল 24 ইউনিট কাজ হয়ে গেল, ঠিক আছে। এটা 6 নম্বর। টোটাল 24 ইউনিট কাজ হয়ে গেল, তো 24 হয়ে গেল, তো 12 × 2 = 24, 2 হয়ে যাবে, আর 24 থেকে 1 হয়ে যাবে,
তার মানে এ এর ভ্যালু 1 হলো তো বি এর ভ্যালু তো 1 হবে, হ্যাঁ কি না? এ এর ভ্যালু 1 হলো তো বি এর ভ্যালু 1 হবে। তোমাকে বলছে কি বলো, কি কে বি একদিনে কত করবে, বি একদিনে কত করবে, তো বি একদিনে কত করছে, বি একদিনে 1 ইউনিট করছে। তাহলে ওয়ান কত, টোটাল কাজ কত রয়েছে 24, 1/24 পার্ট করবে, বুঝলে? 1/24 পার্ট করবে, বুঝতে পারলে কিনা? পার্ট নিগত করছে 1 দিন, সরি পার্ট, কাজের পার্ট বলছে, টাইম নয়, পার্ট অফ ওয়ার্ক ইন 1 ডে, ঠিক আছে? 1 ডে, একদিনে কাজের কত পরিমাণ করবে, তাহলে 1 ইউনিট করছে, কত ইউনিটের মধ্যে, 24 ইউনিটের মধ্যে প্রতিটা দিন, বুঝতে পারলে? চলো এটা করো। সি 5/16। অপশন সি 5/16। বলছে এ ক্যান ফিনিশ এ টাস্ক ইন 16 ডে এন্ড বি ক্যান ফিনিশ দ্য সেম টাস্ক 1/4 অফ দ্য টাইম টেকেন বাই এ। মানে এ যতটা টাইম নিচ্ছে তার 1/4, মানে 16 দিনের 1/4, 1/4 মানে কত, 4 দিন হবে, ঠিক আছে? ওয়ার্কিং টুগেদার হোয়াট পার্ট অফ দ্য সেম টাস্ক ক্যান ফিনিশ ইন এ ডে, বলছে একসাথে যদি কাজ করলে তাহলে একদিনে কতটা কাজ ফিনিশ করতে পারবে, বুঝলে? ক্লিয়ার? তো কি বলা হয়েছে, এ কোনো কাজকে, বলা হয়েছে এ কোনো কাজকে 16 দিনে করছে, ঠিক আছে? এ কোনো কাজকে 16 দিনে করছে, আর বি বলছে, বি কি বলছে, বলছে সেম কাজকে যতটা এ করছে, এর যেটা রয়েছে টাইম তার 1/4 টাইমে করছে, মানে 16/1/4, মানে 4 দিন, 4 দিনের টাইম, এইটা বির টাইম রয়েছে, বির টাইম, ঠিক আছে? বির টাইম 4 দিনে করছে, মানে 4 দিনে করছে, ঠিক আছে? তো টোটাল এলসিএম কত হয়ে যাবে, 16 ইউনিট, এটা 1 আর এটা 4, 4 × 16, ঠিক আছে? এবার বলছে এ আর বি একদিনে কত করছে, ইন 1 ডে, 1 ডে কত করবে, 1 ডে কত করবে, 4 আর 1 5, 1 + 4 5, কত পার্টে, 16 পার্টে, মানে 5/16। একদিনের আনসার এটা হবে 16, 5/16, ঠিক আছে? বুঝতে পারলে কি? হ্যালো সবাই, 8 নম্বর দেখো। এটা দেখো, K and L can work in 15 or 20 their space. They work together for 5, then leave. Calculate the unfinished portion of work.
কতটা বাকি রয়ে গেছে ওই পোর্শনটা বলতে হবে। 7/12 সি। তো ইজি রয়েছে। একজন কে রয়েছে, একটা এল রয়েছে, তারা 5 দিন কাজ করছে। এমনি তারা 15 15 আর 20 দিনে শেষ করে দিতে পারবে কাজ। তো বলা রয়েছে তারা কাজ কত দিনে শেষ করে দিতে পারবে। এই পরিষ্কার আসছে বোর্ড নাকি হাফসা হাফসা আসছে বলো? একটু হেজি আসছে, বাট আবার এবার ঠিক ঠিক হচ্ছে, আছে। আবার আসছে। বুঝতে পেরেছি। চলো দেখো, তো বলছে কি দুজন যেটা রয়েছে যদি একা একা কাজ করবে, যদি 8 নম্বর বলছে দুজন যদি কাজ করবে একা একা, তাহলে এ কাজ করবে 15 আর বি কাজ করবে সেটা 20 দিনে, বি 20 এ 15 দিনে, তাহলে টোটাল এলসিএম কত হয়ে যাবে? 20 আর 15 এলসিএম 60 ইউনিট, ও টোটাল ওয়ার্ক যেটা হয়ে যাবে 60 ইউনিট, ঠিক আছে। আচ্ছা, তো 15 × 4 এফিসিয়েন্সি, আর 20 × 3 ইফিসিয়েন্সি। বলছে যদি একসাথে এ আর বি 5 দিন কাজ করে, 5 দিন কাজ করে, 5 দিন কাজ করবে কত, এ আর বি হয়ে যাবে 4 + 3 7, 7 7 × 5 35, 35 35 ইউনিট হয়ে যাবে, ঠিক আছে। এবার বলছে কত পার্ট কাজ হয়ে যাবে, তো তার মানে এটা অ্যাকচুয়ালি এ এ আর বি কত পার্ট বলছে না বাকি বলছে, আচ্ছা আনফিনিশ, সরি। তো রিমেনিং ওয়ার্ক, আর কত আনফিনিশ দাগেরটা হচ্ছে ওয়ার্ক, এটা 8-এরটা? হ্যাঁ এটা 8 নম্বর, ঠিক আছে। আনফিনিশ ওয়ার্ক কত রয়েছে, আনফিনিশ ওয়ার্ক কত রয়েছে, তো 60 - 35, তো রয়েছে এত পার্ট কার, টোটাল পার্ট রয়েছে 60, 60-এর, তার মানে 25, 25 রয়েছে 60-এর 25 মানে কি 5, আর এটা কত 12, মানে 5/12 কাজ থেকে যাচ্ছে পার্ট, বুঝেছো? এটা আনফিনিশ কাজের পার্ট রয়েছে 5/12, ক্লিয়ার। বলছে কতটা বাকি রয়ে যাচ্ছে টোটাল কাজের, টোটাল কাজ ছিল 60 আর বাকি রয়ে যাচ্ছে 25, মানে 25/60। চলো 9 নম্বর করো। 10 নম্বর থেকে শুরু করে যাবে, ঠিক আছে, এক একটা করে, ভালো করে এক একটা করে দেবে। স্যার, টোটাল কাজ বলছে তো 10 দিন হবে, 10 দিন। বলছে P and Q can do a piece of work in 20 day and 12 day respectively. P started the work alone and after 4 day Q joined them, build the complete the work. How long did the work last? বলছে কত দিনে কাজ ফিনিশ, মানে কি বলছে, পি আর কিউ দুজন যদি কাজ করছে একা একা করলে তো 20 দিন আর 12 দিনে কাজ ফিনিশ করে দেবে, ঠিক আছে, 20 আর 12 দিনে কাজ ফিনিশ করে দেবে। কিন্তু বলছে পি কাজটা শুরু করলো 4 দিনের পরে, আর এলো, ঠিক আছে, সরি কিউ এলো, ঠিক আছে। হ্যাঁ, বলছে তাহলে কত কত দিনে কাজ ফিনিশ হলো, ওকে। মানে টোটাল কাজটা করে কতদিনে ফিনিশ হলো? হ্যাঁ হ্যাঁ, টোটাল কাজ কত দিনে ফিনিশ হলো, 10 10 উত্তর। ওকে। দেখ, শুধু বাকি কাজটা বললে 6 উত্তর হতো।
দেখ, একদম ইজি সব কোশ্চেন রয়েছে, এগুলো সব কোশ্চেন কিছুই নেই। দেখো বলছে একজন পি রয়েছে, একজন কিউ রয়েছে। পি যেটা রয়েছে 20 দিনে কাজ করছে, কিউ যেটা রয়েছে 12 দিনে কাজ করছে। 12 আর 20 এলসিএম 60 ইউনিট, টোটাল ইউনিট 60 হয়ে গেল। এ হয়ে যাবে +3, এ হয়ে যাবে +5, ঠিক আছে। বলছে পি প্রথমে কাজ করছে, পি প্রথমে কাজ করছে, ঠিক আছে। পি প্রথমে কাজ করছে আর কত দিনে কাজ করছে? পি ওয়ার্ক ফর 4 ডে, ঠিক আছে। ওকে, তার মানে পি 4 দিন কাজ করে গেল। 4 দিনে পি কত করে নেবে? 3 × 4 12 ইউনিট, ঠিক আছে। 12 ইউনিট, বাকি কাজ কত থাকলো? বাকি রিমেনিং কাজ কত থাকলো? রিমেনিং বলবে রিমেনিং কত থাকলো, তো রিমেনিং থাকলো 60 - 12, 48। তো এখানে তো 4 দিন সময় লাগলো, 4 দিন সময় লাগলো। আর বাদ বাকি এটা এবার করবে পি প্লাস কিউ দুজন মিলে। পি প্লাস কিউ টাইম কত লাগে? 48 ইউনিট। তো বলবে 3 + 5 8, মানে 48/8। 8 × 6 = 48, 6 দিন। টোটাল 6 দিন টাইম লাগবে এখানে। তাহলে 6 আর 4 দুটো যোগ করলে 10 দিন টোটাল টাইম। 10 দিনে ফিনিশ হয়ে যাবে আনসার, বুঝলে? হয়ে গেছে। 10-টা করে ফেলেছি স্যার। চলো 10। Shyam and Sundar can do a piece of work in 16 day 24 day. অপশন এ হবে। হুম। তো শ্যাম আর সুন্দর যেটা রয়েছে তারা 16 দিন আর 24 দিনে কাজ ফিনিশ করছে। শ্যাম স্টার্টেড দ্য ওয়ার্ক অ্যালোন আফটার 10 ডে, সুন্দর জয়েন করছে, ঠিক আছে। 10 দিন একাই শ্যাম করছে, তারপরে 10 দিনের পর সুন্দর জয়েন করছে। বোথ ওয়ার্ক টুগেদার টিল দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিট, হোয়াট ওয়াজ দ্য টোটাল টাইম দে কমপ্লিট দ্য ওয়ার্ক। একই রকম রয়েছে, সেম কোশ্চেন রয়েছে, ঠিক আছে। তো দেখো সেম কোশ্চেন রয়েছে। শ্যাম বলছে কত দিনে ফিনিশ করছে, শ্যাম যেটা কাজকে ফিনিশ করছে, শ্যাম যেটা রয়েছে সে কাজকে ফিনিশ করছে 16 দিনে আর সুন্দর করছে 24 দিন। তাহলে দেখো 10 নম্বর শ্যাম আর সুন্দর। শ্যাম, এটাকে শ্যাম লিখলাম, শ্যাম, আর এটাকে সুন্দর লিখলাম, ঠিক আছে, সুন্দর। তো শ্যাম যেটা করছে সেটা কতদিনে? শ্যাম যেটা রয়েছে সে করছে 16 আর 24 দিন, 16 দিন আর এটা 24 দিন। তাহলে দুটো এলসিএম কত হয়ে যাবে? তো বললো কি 48 হয়ে যাবে। তো 16 × 4 বারে আর 24 × 2 বারে, ঠিক আছে। এবার বলছে শ্যাম যেটা রয়েছে কাজ করতে কত? শ্যাম করছে তোমার টোটাল 10 দিন কাজ করে নিচ্ছে, 10 দিন শ্যাম, ঠিক আছে। শ্যাম 10 দিন করে নিচ্ছে, তাহলে শ্যামের 4 × 10 হয়ে যাবে, 40 ইউনিট হয়ে যাবে। স্যার এটা 3 হবে না? 40 ইউনিট এই 10। হ্যাঁ, ঠিক আছে। স্যামেরটা 3 ইউনিট হবে না? ও আচ্ছা ষোলো আচ্ছা, ইন্টু সরি। তিন 40। হ্যাঁ, 16 3, তাহলে 3 দিয়ে 30 হয়ে যাবে। 30 ইউনিট কাজ ফিনিশ, ঠিক আছে। 30 ইউনিট ফিনিশ। থাকলো 18 ইউনিট, থাকলো কত? 48 থেকে 30 বাদ চলে গেল, 30। তো 18 ইউনিট থাকলো, ঠিক আছে। এবার 18 ইউনিট দুজন মিলে, শ্যামকে S1 ধরে নিচ্ছি আর S2 ধরে নিচ্ছি, এই দুজন মিলে করবে। তো 18 ইউনিট দুজন কত দিনে করবে? তো 18 ইউনিট করার জন্য 3 আর 2 5, ঠিক আছে। তার মানে 18/5, মানে 18/5 × 15, 3/3/5, এত সময় লেগে যাবে। তাহলে এটা এবার যোগ করে দাও, 3/3/5 বাই আর +10, তো 13/3/5। এতদিন টাইম টোটাল লাগবে, ঠিক আছে। আছে কি এটা টাইম?
চলো, নেক্সট নাম্বার যেটা রয়েছে সেটা 11 নম্বর। 11 নম্বর এটা রয়েছে, অপশন পরে দেওয়া রয়েছে, সেটা দেখে নিও। বলছে পি ক্যান কমপ্লিট, বলছে পি ক্যান কমপ্লিট ওয়ার্ক ইন 14 ডে ওয়ার্কিং 6 আওয়ার পার ডে, কিউ ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 10 ডে ওয়ার্কিং 8 আওয়ার পার ডে, if both p and q work together working 7 hours per a day, in how many day can they complete the work? ইজি রয়েছে। বলছে পি কোনো কাজকে, দেখো আগে পড়ো। বলছে পি ক্যান কমপ্লিট 14 ডে ওয়ার্কিং 6 আওয়ার পার ডে, কিউ ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক 10 ডে ওয়ার্কিং 8 আওয়ার্স। ঠিক আছে, পি যেটা রয়েছে সেটা, পি যেটা রয়েছে সে 6 ঘন্টা করে 14 দিনে কাজ করছে, ঠিক আছে। ওই কাজটাকে কিউ যেটা করছে সেটা 8 ঘন্টা করে 10 দিনে ফিনিশ করছে। ক্লিয়ার? এটা হলো টোটাল কাজ। এটা কি রয়েছে? টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক, বুঝতে পারলে? এটা টোটাল ওয়ার্ক। তারপরে কি বলছে? বলছে ইফ বোথ পি এন্ড কিউ ওয়ার্ক টুগেদার ওয়ার্কিং 7 hours a day, in how many they can complete the work? বলছে পি আর কিউ, বলছে পি আর কিউ, পি আর কিউ যেটা রয়েছে 7 ঘন্টা করে, কত মানে সোজা এখানে বলছে পি আর কিউ, পি প্লাস কিউ 7 ঘন্টা করে যদি কাজ করে, 7 ঘন্টা করে, তো কত দিনে কাজটা ফিনিশ করবে? মোট কথা এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। বুঝতে পারলে? এইরকম সেম কাজটাকে কত দিনে করবে, এই ডি বের করতে হবে। তো আগে এই পার্টটা বাদ দাও, এই পার্টটার সাথে কম্পেয়ার করে নাও, এই পার্টটাকে বাদ দাও, এই পার্টটার সাথে কম্পেয়ার করে নাও। দেখো তো কম্পেয়ার করলে কি পাবে তুমি? তো পি বাই কিউ, আর এদিকে পাবে 8 গুণ 10/6 গুণ 14। এটা তলায় দিয়ে দিলাম, ঠিক আছে। এটা তুমি পি আর কিউর ভ্যালু পেয়ে গেলে, ঠিক আছে। কি এবার চাইলে কেটে নাও, 5 বারে, 7 বারে, 3 বারে, 4 বারে, তো 4×5 = 20, 7×3 = 21। এটা হয়ে গেল। তাহলে তুমি এখান থেকে কি পাবে? তুমি টোটাল ওয়ার্ক পেয়ে গেলে। এবার এবার তুমি p×6 × 14 একটা পেয়ে গেলে, ইকুয়াল টু পি প্লাস কিউ, ঠিক আছে, ×7 × ডি, একই তো টোটাল ওয়ার্ক। এবার এখান থেকে তুমি চাইলে পির ভ্যালু জানো, বুঝে গেছো পির ভ্যালু কত রয়েছে? 20। 20 লিখে দাও, ×6 × 14 লিখে দাও। আর পি আর কিউ ভ্যালু কত? 41। তো এখানে সোজা 41 লিখে দাও, ×7 × ডি, ঠিক আছে। এবার এখান থেকে তোমার কাটাকুটি করে বের করতে হবে। 7 × 1 = 7, 7×2 = 14, দুবারে। তাহলে ডি ইকুয়াল টু যেটা হয়ে যাবে সেটা 20×40, 4×6 = 24, 240/41, এত দিন হবে, 240/41। ঠিক আছে, আছে কি? এই 11 নম্বর তো অপশন পেলে না, কোথাও কি ভুল হয়েছে? 11C। 14, 6 বললাম, 8, আর এটা 10, ঠিকই তো বললাম, 8, 10। টোটাল ওয়ার্ক P×6, এর 20, 21, এর 21, এই পর্যন্ত তো ঠিক আছে। টোটাল ওয়ার্ক তাহলে কত হয়ে গেল? টোটাল ওয়ার্ক যেটা রয়েছে সেটা এইদিকে তুমি পেলে 100,
তো 84। স্যার হুম। বলছি হেজি আসছে, ওটার ডিটা আপনি কি লিখেছেন? 240/41 কি? ওটাই দেখছি, ওটা কোথায় প্রবলেম আছে সেটা দেখছি। আমি দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা 240/41, আচ্ছা ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট আনসার হবে, ঠিক আছে। দাঁড়াও, হেজি আসছে একটু দেখছি। দুশো ছেচল্লিশের মতো আসছে। 240/41, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এখানে যেটা রয়েছে হ্যাঁ, অপশনের মধ্যে না এইরকম কিছুই পাওয়া যাচ্ছে না, ঠিক আছে বাই। তাহলে এটাকে ভাগ দিয়ে 40 যদি করে দেখো তাহলে কি হবে, 240/40 করে দেখো তাহলে কত হবে। মোটামুটি ছয় ছয় থেকে একটু বেশি কম হবে, মানে 5 পয়েন্ট সামথিং 99 কিছু হবে, ঠিক আছে। তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি যেটা 6 লিখতে পারবো, বুঝলে। অপশনতে নেই তাই জন্য এটা অ্যাপ্রক্সিমেটলি 6। ক্লিয়ার? ঠিক আছে স্যার। বুঝতে পারলে? অপশনে নেই, আমি ঠিকই সলভ করেছিলাম, অপশনে নেই বলে। দাঁড়াও তো এটা একটু ইয়ে করছি না, দাঁড়াও 1 মিনিট। 12 নম্বর দেখো। আর দিতে হবে না, থাক। কতটা করেছে, 19 অব্দি করে দিচ্ছি। আর থাক, 19 অব্দি তুমি করে নাও। কি হবে বলো, 12 নম্বর। A working 5 hour a day can complete a piece of work in 8 days, ঠিক আছে। বলছে এ যেটা রয়েছে সে 12 ঘন্টা, মানে 5 ঘন্টা প্রতিদিন করে 8 দিনের মধ্যে ফিনিশ করে দিচ্ছে। 5 ঘন্টা করে 8 দিনের মধ্যে ফিনিশ করে দিচ্ছে, ঠিক আছে। সেম কাজ বি ওয়ার্কিং 6 hour এ ডে ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক 10 days। একই কাজ বি যেটা করছে সে 6 ঘন্টা করে 10 দিনে কমপ্লিট করে দিচ্ছে, ঠিক আছে। হাউ মাচ টাইম দে উইল বি টুগেদার কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 8 hour পার ডে। বলছে ওরা এ আর বি সেম কাজটাকে 8 ঘন্টা প্রতিদিন করে কত দিনে কাজ করবে, ঠিক আছে। 3 days, ডি। দেখছি, দেখো তাহলে এটাই টোটাল ওয়ার্ক রয়েছে। এ 5 ঘন্টা করে 8 দিনে কাজ করবে, বি 6 ঘন্টা করে 10 দিনে কাজ করবে, এ বি 8 ঘন্টা করে কত দিনে কাজ করবে এটা বের করতে বলছে, ওটাকে সাইডে রাখো। তো এখান থেকে এ বাই বি বের করে নাও, এ বাই বি ইকুয়াল টু 6 × 10/5/8 হয়ে যাবে। এখান থেকে 5 2 বারে, 2 4, 4 বারে, আর 2 আর 3, মানে 3/2 এসে যাবে এ আর বি ভ্যালু। তাহলে এবার কি করো, a × 5 × 8 ইকুয়াল টু a+b, একই কাজ করবে, *8 × d করে নাও। এবার এর ভ্যালু জানা আছে 3, তো 3 × 5 × 8 ইকুয়াল টু এ আর বি 3 × 2 = 5, 5 × 8 * d। তিন ঠিক উত্তর আছে, হবে। 8 থেকে 8, 8 ক্যান্সেল, 5 থেকে 5 ক্যান্সেল, d ইকুয়াল টু 3 আনসার, ঠিক আছে। 3 আনসার। ক্লিয়ার? কত সোজা রয়েছে দেখতে পাচ্ছ? কত উত্তর হলো স্যার? 3। তিনই তো, হ্যাঁ ঠিক আছে। হুম, এটা করো 13 নম্বর করো।
বলছে তোমাকে কে ক্যান ডু 3/4 অফ দ্য ওয়ার্ক ইন 6 days। ঠিক আছে, কে কোনো মানুষ রয়েছে ও 3/4 4×4 কাজ। কাজ, হ্যাঁ 6 দিনে কাজ করছে, 3/4 6 দিনে কাজ করছে। আর তাছাড়া একটা রয়েছে যে যেটা 2/5, যে যেটা 2/5 কাজ করছে কত দিনে, বলছে যে বাই 5 যে কাজ করছে সেটা করছে তোমার 4 দিনে। বলছে তারা দুজন মিলে পুরোটা কত দিনে, 4 দিনে। দুজন মিলে পুরো কাজ কত দিনে ফিনিশ করে দেবে। দেখো কত, এইরকম কোশ্চেন তো একদম সোজাই থাকে, কোনো রকম চাপ নিতে হবে না। এই যে কে 3/4 কে 6 দিন করছে, আর এটা 2/5 কে 4 দিনে করছে, ঠিক আছে, ক্লিয়ার? তো এত সোজা কোশ্চেন তুমি খুব রেয়ার পাবে, ঠিক আছে। এরকম যদি দিয়ে দেয় এটা সেকেন্ডও লাগবে না, শেষ হয়ে যাবে, ঠিক আছে। এখানে কি করবে, 3/4 রয়েছে জাস্ট উল্টে দেবে, ঠিক আছে, যা থাকবে তার উল্টো দিয়ে এখানে গুণ করে দেবে। কেন, দেখো 3/4 কে 4/3 করে দিলে এটা ক্যান্সেল হয়ে যাবে তো, তাহলে 1 পার্ট হয়ে যাবে, মানে 1 মানেই তো ফুল পার্ট। তাই জন্য এখানে 4/3 দিয়ে গুণ করে দেবে, উল্টো করে যা থাকবে এখানে 2/5 রয়েছে 5/2 দিয়ে গুণ করে দেবে। মানেটা দেখবে 5/2 দিয়ে যদি গুণ করে এখানেও তো এটা ক্যান্সেল হয়ে যাবে পুরো, মানে ফুল কাজ হয়ে গেল। এবারে এটাকে লিখে দাও ইকুয়াল করো 3×2 = 6, 8 দিনে পুরো কাজ করতে পারবে। 2×2 = 4, 10 দিনে পুরো কাজ করবে। এবার 8 আর 10-এর এলসিএম নিয়ে নাও, তাহলে কত হবে, 40। তো 8×5 = 40, 10 × 4 = 40, ঠিক আছে। তাহলে এ আর বির টাইম কত লাগবে, তো বলবে এ আর, সরি এ আর বি বলতে, কে আর জেড এর টাইম কত লাগবে একসাথে কাজ করলে, বলবে কাজ করলে 40/9, ঠিক আছে, 40/9, মানে 9×4 = 36, 4/9, এতদিনে কাজ ফিনিশ হয়ে যাবে। বুঝতে পারলে কিনা, ক্লিয়ার, বোঝা গেল? হ্যালো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, 14 নম্বর দেখো। এটা দেখো, x can 25% work in 20 days, y join the x and they together finish the remaining work in 15 days। একদম ইজি রয়েছে কোশ্চেন। বলছে এক্স কোনো কাজের 25%, এক্স কোনো কাজের 25%, ঠিক আছে, কাজ করে দিচ্ছে কত দিনে, বলছে 20 দিন, ঠিক আছে, 20 দিনে। এক্স আর ওয়াই বাকি কাজ, বাকি মানে 75%, কাজ করে দিচ্ছে কত দিনে, 75% 15 দিন। তো বলছে ওয়াই অ্যালোন ক্যান ডু দ্য হোল ওয়ার্ক ইন হাউ মাচ টাইম, ওয়াই পুরো কাজকে কত সময়তে ফিনিশ করবে, এটা কোশ্চেন দিচ্ছে। চলো দেখো, এই যে এটা রয়েছে, এক্স 25%, 25 মানে কি হয় 1/4, আমি বলেছি না? আর 75 মানে কি হয় 3/4, কিভাবে, এই যে 25% মানে, 25% মানে কি 25/100, ঠিক আছে, মানে 1/4। 75% মানে কত, 75% মানে 75/100, মানে 3/4, 25 দিয়ে কেটে গেল 3/4। তাহলে সোজাসুজি তুমি কি করবে, যা রয়েছে তার উল্টে গুণ করে দেবে, 4/1, আর যা 2 রয়েছে × 3। 4/3, হ্যাঁ, তাহলে 80 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে কত, 5 + 20, ঠিক আছে। তার মানে এটা হয়ে গেল টোটাল। এবার তোমাকে কি বলছে, ওয়াই কত দিনে কাজ ফিনিশ করবে, তার আগে এটা জেনে নাও কে এর এলসিএম কত হয়ে যাবে, 80, এটা +1 হয়ে যাবে, আর এটা +4 হয়ে যাবে। তার মানে এক্স এর ভ্যালু 1 হয়ে গেল, আর তার ওয়াই এর ভ্যালু 3 হয়ে যাবে, তাহলেই তো টোটাল মিলে 4 হয়ে যাবে। এবার ওয়াই টাইম জিজ্ঞেস করা হয়েছে, তো টোটাল কাজ রয়েছে 80, 80/3, মানে 26 2/3, বুঝলে, এতদিন, ক্লিয়ার, বোঝা গেল কিনা বলো? চলো এটা করো।
देखो 15 ए कैन piece up work in 24 दिन then B can do 2/5 of the same work in a 12 what মানে both work together for 6 days how much work is still left বলছে কত কাজ বাকি রয়ে গেছে ইজি রয়েছে একদম বলছে এ ক্যান ডু পিস অফ ওয়ার্ক এ যেটা রয়েছে কাজ যেটা রয়েছে সেটা কত 24 দিনে করছে পুরো কাজ ঠিক আছে 24 দিনে ভালো কথা তারপরে বলছে বি যেটা রয়েছে 2/5 কাজ বি 2/5 কাজ করছে সেটা কত 12 দিনে তুমি কি করবে যা এখানে রয়েছে উল্টে দেবে এখান থেকে 5/2 5/2 5/2 করে দেবে 5/2 মানে ও আচ্ছা সরিয়ে দিই শোনো এই যে এ যে 24 দিনে করছে বি রয়েছে 2/5 তো 5/2 করে 5/2 উল্টে দেবে 6 6 30 দিনে এ 30 দিনে কাজ করবে দুটো এলসিএম নিয়ে নেবে 24 আর 30 এর এলসিএম হয়ে যাবে 120 24 5 বারে যাবে 30 4 বারে যাবে এটা হয়ে গেল তোমার গল্প বলছে এ আর বি টোটাল 6 দিন কাজ করে নিচ্ছে 6 দিন কাজ করে নিচ্ছে তাহলে 6 দিন এ আর বি 9 × 6 9 × 6 = 54 54 হয়ে যাবে ঠিক আছে তো রিমেনিং মানে লেফট ওয়ার্ক কত থাকবে লেফট লেফট কত থাকবে ওয়ার্ক বলো লেফট ওয়ার্ক যেটা থাকবে 120 মাইনাস 54 বাই টোটাল 120 এত পার্ট থাকবে মানে এত পার্ট মানে কত তো 54 বাদ দিয়ে দাও তো কত হচ্ছে কত হবে বলো 120 থেকে 54 বাদ দিয়ে দেবে 6 6 11 11 5 6 66 66 বাই 20 মানে 33 বাই 60 মানে 11 মানে এটা 3 দিয়ে 20 মানে 11/20 পার্ট এত বাকি থেকে যাবে 11/20 পার্ট ঠিক আছে ঠিক আছে। ক্লিয়ার 11/20 পার্ট চলো এটা 17 নম্বর কোথায় গেল হুম, করো 17 স্যার 16 নম্বর তো হলো বলো না? ও 16 নম্বর হলো না 16 চলো আজকে তোমাদের ছুটি নাকি হ্যাঁ স্যার হুম। কুড়ি উত্তর। বলছে কি 16 নম্বর বলছে পারাস ক্যান কমপ্লিট 40% ওয়ার্ক ইন 8 ডে while the dipti and paras together can complete 10% ওয়ার্ক ইন a day মানে একদিন এ মানে ওয়ান ঠিক আছে তো পারাস যেটা রয়েছে পারাস কমপ্লিট করছে 40% কত দিনে তো বলছো 40 দিনে 40% করছে 8 দিন 8 দিন আর পারাস আর দীপ্তি যদি দুজন মিশে যাচ্ছে তো 10% কাজ করছে একদিন 1 ডে তো তোমাকে বলছে কি বলছে ফাইন্ড দ্য সেকেন্ড দীপ্তি অ্যালোন কমপ্লিট দ্য ওয়ার্ক দীপ্তি কতদিনে কাজ পুরো কমপ্লিট করতে পারবে ওটাই টাইম তোমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তাই তো তো দেখো পারাস 40% মানে হয় 2/5 ঠিক আছে 2/5 তাহলে 5/2 দিয়ে গুণ করে 4 5 20 20 দিনে পুরো কাজ করবে এটা 10% মানে 1/10 হয় তার মানে 10/1 দিয়ে গুণ করে দাও মানে 10 দিন হবে ঠিক আছে দুটোর এলসিএম 20 হয়ে যাবে +1 +2 তার মানে পারাসের ভ্যালু 1 হলো তো দীপ্তির ভ্যালু 1 হবে তো সোজাসুজি টোটাল রয়েছে 20 আর 20 ভ্যালু 1 দিয়ে মানে 20 দীপ্তি 20 দিনে ফিনিশ করবে কাজ ঠিক আছে 20 দিনে ফিনিশ করবে কাজ পরে 17 নম্বর
বলছে এ যেটা রয়েছে সে 87 পয়েন্ট, এ যেটা রয়েছে সে 87.5% ওয়ার্ক করছে, সে কতদিনে? বলছে ওয়ার্ক 35, ঠিক আছে, 35। আর বি যেটা রয়েছে সে 65% ওয়ার্ক, বি যেটা রয়েছে সে 65% ওয়ার্ক, সেটা করছে কতদিন? বলছে 23.24 দিন, 23 পয়েন্ট, মানে 23.4 দিন, ঠিক আছে। ইফ দে ওয়ার্ক টুগেদার ওয়ার্ক ফ্র্যাকশন অফ ওয়ার্ক, মানে বলছে এ প্লাস বি যদি একসাথে মিশে যায় তাহলে ওয়ান ডে তে কত কাজ করবে, ওয়ান ডে তে কত কাজ করবে, কত পার্ট কাজ করবে, মোট কথা এটা, ঠিক আছে। তো সবার আগে চলো দেখি 87%-এর ভ্যালু বের করি, ঠিক আছে। 87, পরে পার্সেন্টেজ যখন পড়বো তখন এটা বের করতে বেশিক্ষণ লাগবে না। 87.5% মানে কি? 87/100। তো এই পয়েন্টটা উড়িয়ে দাও, তাহলে আর একটা জিরো বসিয়ে দাও, তাহলে 25 দিয়ে কেটে যাবে, দেখো 25 দিয়ে 40 বারে কেটে যাবে, আর এটা কেটে যাবে কত? 8 চোখ 32 আর 3 35 বারে, তারপরে 7 বারে, 7 5 35, আর এটা হয়ে যাবে 8 বারে 8 × 40। মানে এটার ভ্যালু হলো অ্যাকচুয়ালি 7/8। 7/8 মানে কি? 8/7 দিয়ে গুণ করে দাও, 19 বাই তাহলে 335। 7 5 35, হ্যাঁ, তো 40 হয়ে যাবে। ওকে, এটা 65% মানে কি? 65% মানে এটা হলো কি, 65% মানে তোমার হলো, যদি এখানে বের করে নাও 65% মানে 65/100, মানে 13 × 5 = 20, মানে 13/20 হয়ে যাবে। 13/20 মানে কি? তুমি 20 উল্টো করে দাও, 20/13 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। ওকে, তারপরে এই পয়েন্টটাকে উড়িয়ে দাও, নিচে 10 দিয়ে দাও। ওকে, 10 0 0 ক্যান্সেল। এবার থাকলো তোমার 13, 13 দিয়ে কেটে দেখো, কাটা যাবে তো? 13 130, 10 বারে 130, তারপরে থাকবে 104, 8 বারে আবার কেটে যাবে, মানে 18 বার। 18 × 13 করো, দেখো হচ্ছে কি? 18 × 36, তাহলে এটা 36 হয়ে গেল। দুটোর এলসিএম বের করে নাও, 36 আর 40-এর এলসিএম কত হবে? 36 আর 40, এলসিএম যদি বের করো তো মানে 36 40, 4 দিয়ে 10 বারে, আর এটা 9 বারে, ঠিক আছে। ঠিক করলাম কি? একবার দেখে নাও, এটা ঠিক হয়ে এসেছে? হ্যালো, 13 দিয়ে 18 বারে কাটা যাবে তো? হুম, 18 × 36, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তোমার এলসিএম এসে যাবে 10 চোখ 40, 40 9 চোখ 36, 360, 360, 360 মানে কি? তো 9 বারে যাবে, আর 36, 9 চোখ 36 মানে 10 বারে যাবে। এবার তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এ বি ওয়ান ডে তে কত কাজ করবে, তো এ বি ওয়ান ডে তে কাজ করবে 19 পার্ট, ঠিক আছে। 9 + 10/360, মানে 19/60, টোটাল এটা আনসার হয়ে যাবে, বুঝলে কি? ক্লিয়ার? বোঝা গেল? হ্যালো, বুঝতে পেরেছো কি? এই শুভদীপ, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, আমার মিলে গেছে উত্তর। ঠিক আছে, 18টাও সেম উত্তর হবে। 19 360। দেখা যাক কি হয়। দেখো, A can 75% work in 30 days and B can the 50% of the whole same work in 18 days if they work together, fraction of y easy হচ্ছে একদম পাতি জিনিস। আস্তে আস্তে এটা মুখে মুখে আনসার করে ফেলবে, বুঝতে পারছো? আস্তে আস্তে মুখে মুখে আনসার করে ফেলবে। কিভাবে? তো এ 75% মানে কত? 3/4, হ্যাঁ কি না? এ যেটা রয়েছে 75% মানে 3/4, 30 দিনে, তাহলে একদম সোজা করে দাও 30 × 4/3, ঠিক আছে। আর বি যেটা রয়েছে সেটা কত করছে? বি করছে তোমার 50% মানে 1/2, তাহলে সোজা 2 দিয়ে দাও। তাহলে সোজা বি কে যেটা রয়েছে সেটা 18-কে 1/2 মানে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এখান থেকে 10, 10 চোখ 40, আর এটা 36, একই জিনিস চলে এলো 360। এটা 9 বারে, এটা 10 বারে, একদিনে কত কত কাজ হবে? একদিনে সেম কাজ হবে, 9 + 10/360, একই হবে, ঠিক আছে।
একদম এমনি মুখে মুখে আনসার করবে, এগুলো আর অত ঝামেলা করা দরকার নেই। প্রথমে একটু স্টার্টিং একটু আমি বোঝানোর জন্য এত করছি, আর তারপরে আস্তে আস্তে মুখে মুখে করতে শুরু করবে। এটা করো। A B together complete a work in 12 days. A alone can complete the same work 20 days. If B work only half day every day, then how many day will be A and B together? একদম ইজি রয়েছে, কোনো কিছুই নেই। 15 উত্তর হবে। দেখো বলছে এ আর বি সেটা কত দিনে কাজ করছে, বলছে 12 দিন। আর এ একা কাজ করতে লাগলো, তাহলে 20 দিনে কাজ হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে প্রবলেম এটা রয়েছে কি, বি ওয়ার্ক অনলি হাফ ডে। বি হাফ ডে করছে মানে হাফ এফিসিয়েন্সি দিয়ে করবে, সোজা ব্যাপার। ঠিক আছে, তো এ আর বি এটাকে এলসিএম নেবে, 60 হয়ে যাবে 5 বারে, এটা হয়ে যাবে 3 বারে, তো এর ভ্যালু 3, তো বির ভ্যালু 2। এবার এ বি যদি হাফ ডে করছে, হাফ ডে তাহলে বির এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 2/2। দুকে কি করে দেবে, হাফ হাফ দিয়ে ভাগ করে দেবে, মানে 1 ইউনিট প্রতিদিন করবে। ঠিক আছে, পার ডে। ইয়েস অর নট? তাহলে টোটাল এ আর বি যে সময় লাগবে, সে টাইম কত লাগবে, তো বলবে কি এইবার যেটা হয়ে যাবে, এর ভ্যালু তো 3 রয়েছে আর বির ভ্যালু 1 রয়েছে। ঠিক আছে, আর টোটাল কাজ রয়েছে 60, তাহলে 60/4, 15 দিন, মানে 15 দিন সময় লাগবে। ঠিক আছে, টাইপ 1 এরকম সব এগুলো অঙ্ক ছিল। ঠিক আছে, মানে রেলের যত টাইপ 1 এরকম অঙ্ক ছিল সব আমি করিয়ে দিলাম। দেখি আজকে তো রাতে আবার বায়োলজি হবে, কালকে আবার টাইপ 2 আমরা করাবো। ঠিক আছে, কালকে টাইপ 2 করবো। ক্লিয়ার? চলো, টাটা।